Hello everyone, welcome to our channel Journey with Riyad জীবন মানেই যাত্রা, যেখানে জীবন মানেই শুধু দিন না, একটা করে গল্প। আর সেই গল্পে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন জার্নি উইথ রিয়াজ আর আমি আছি রিয়াজুল ইসলাম, আপনাদের গাইড এই জীবন যাত্রার পথে। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো এটার পর আবারও চলে আসলাম। আগেই বলে নিচ্ছি ভিডিওটা আজকের একটু বড় হতে যাচ্ছে, তো যাদের দরকার নেই, যেহেতু ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন, তো যাদের দরকার নেই তারা স্কিপ করতে পারেন, আর যাদের দরকার আছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। আর আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন, বা চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। কারণ প্রবাসী ভাইদের জন্য কিছু নতুন নতুন অনুসন্ধান তথ্য এবং ভ্রমণময় কিছু ভিডিও আমি এই চ্যানেলে দেব। তো দেরি না করে বাড়তি পেঁচাল না পেরে মূল টপিকসে চলে যাচ্ছি। আজকের ভিডিও টপিক হচ্ছে মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স। সো ব্যাকগ্রাউন্ডের দিকে ফোকাস না করি, ভিডিওর হয়তো কোয়ালিটিটা খারাপ হতে পারে, বা আমি ভিডিও করতেছি সেই কোয়ালিটি খারাপ হতে পারে, বাট ভিডিওটা অনেক জরুরি বা অনেক কি বলবো হেল্পফুল হতে পারে আপনাদের জীবনে। কারণ আমি আমার নিজের জীবন থেকে, বা আমি যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমার, মানে আমি এখন পর্যন্ত যা যা করতেছি সম্পূর্ণটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আর ওই সঠিক তথ্যগুলোই দিচ্ছি। কারণ আমি মাত্র ইদানিং, আপনাদের তো বলা হয়নি, আমার গত ভিডিও যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন, তো আজকে আমি খোলাসা বলি আমি আবার দেশের বাহিরে যাচ্ছি। সৌদি আরব যাচ্ছি, আমার পাপাই নিচ্ছে। আমরা যেহেতু আমার পাপা ভিসা আছে, আমার পাপার কাছে অ্যাভেলেবেল, তো আমার পাপাই নিচ্ছে এই ভিসাগুলো দিয়ে। তো আপনারা চলে যেতে পারেন ফ্রি ভিসায়, 15 মাসের আকামা। তো আমি শুরুতেই আপনাদের বলছি, গত ভিডিওতে বিস্তারিত বলছি, আজকে আরো বিস্তারিত ভাবে বলবো, ডিটেলসে বলবো। প্রতি সপ্তাহে আমার একটা করে ভিডিও পাবেন ইনশাল্লাহ। সো আজকে আমি বলি, আমি মেডিকেল, সর্বপ্রথম আপনারা কি করবেন সিরিয়াল অনুযায়ী আমি আপনাদের সাথে কথা বলি। সো প্রথমত আপনারা যখন হিসাব নিকাশ মিলিয়ে দেখবেন বিদেশটা আপনার দরকার, বা বিদেশ আপনার প্রয়োজন, বিদেশ আপনার করলে লাভবান হবেন, তখনই আপনি বিদেশের জন্য প্রস্তুতি নেবেন। আর সর্বপ্রথম নিজে ফিট আছেন কিনা তার একটা আপনারা যাচাই করে নেবেন। আর এই যাচাইয়ের পেপারটা আপনার কিন্তু পরবর্তীতে যখন এজেন্সির মাধ্যমে, আমাদের এজেন্সি থেকে করেন বা যেই এজেন্সি থেকে করেন, সেটা দরকার পড়বে। সো আপনার এজেন্সি হয়তো বা বলতে পারে যে আমি আবেদন করে দিচ্ছি, আপনারা মেডিকেলে এমুক মেডিকেলে পড়ছে, আপনি যে করতে পারেন, বা আপনি চাইলে অনলাইনে ইউটিউবের মাধ্যমে দেখে আপনি নতুন আপনার যদি ডুয়েল কারেন্সি বা ডলার উইন্ডোজ করা যায়, এন্ডোজ করা যায়। সো ওই রকম কার্ড থাকলে যে কোনো ব্যাংকের, আপনি গভর্নমেন্টের ওয়েবসাইটে যে ওখান থেকে পেমেন্ট করে দেন আপনি মেডিকেলে আবেদন করতে পারেন। যে কোনো একটি মেডিকেল পড়বে, মেডিকেলটা আমরা সিলেক্ট করি না বা এজেন্সি সিলেক্ট করে না, মেডিকেলটা অটোমেটিক এরিয়া ভিত্তিক পড়ে যায়। সো যেমন আমারটা পড়ছে হলো আপনাদের উত্তরা ছাড়িয়ে, যাই হোক, তো মূলত প্রায় 10,500 টাকার মতো লাগে। আর যাতায়াত খরচ আপনার যেখানে মেডিকেল পড়বে সেটা তো আপনি যেতে হবে, আপনার খরচ। আর মেডিকেল আবেদন আর মেডিকেলে যে দিতে হবে 7,500 টাকা, এবং মেডিকেল খরচ যেটা ওটা আপনার পড়বে। তো এজেন্সি, কিছু কিছু এজেন্সি মনে করেন 20,000 টাকার মতো নিয়ে নেয়। এটা যে যেরকম, যারা না জানে, যাদের বোকা বানায়। সো আমি আপনাদের বলছি, যেহেতু আমি এক্সপিরিয়েন্স আমার আছে, আমি অনেক জায়গায় ঠেলা খেয়ে, অনেক জায়গায় অনেক কিছু করে, অনেক ঘাটের পানি খেয়ে আমি শিখছি। আমারও প্রথমে অনেক টাকাই লাগছে, তো এখন আমি জানি খুবটুক, কারণ আমি নিজে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসছি।
সো আপনাদের এই কারণে বলছি, আমি যাচ্ছি একমাত্র সেই কারণে যেহেতু পাপা নিজের বিদেশে যাওয়ার পাপার কাছে যেহেতু ভিসা আছে বিদেশে যাওয়ার, সো তার কারণে সর্বপ্রথম আপনাদের না নিয়ে আমি যাচ্ছি, আর এক্সপিরিয়েন্সটা করে আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি এই চ্যানেলে। সো প্রথমত মেডিকেলটা করবেন। তো মেডিকেলে যখন ফিট আসবেন, দেন আপনারা সাথে সাথে সবকিছু বাদ, আপনাদের এজেন্সি বলবে এটা করো এটা করো, সৌদির জন্য মাস্ট বি পুলিশ ক্লিয়ারেন্সটা দরকার পড়ে। আপনারা অনলাইনের মাধ্যমে সর্বোচ্চ 1,000 টাকা খরচ পড়বে, কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটা যদি নিজে পারেন 500 টাকার ভিতরে হয়ে যায়। 500 টাকা দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স, তো পুলিশে যদি কিছু দিতে হয় এটা আলাদা বিষয়, বাট যাতায়াত ভাড়া নিয়ে আমি বলছি, আপনার দূর হতে পারে, অনেক জায়গা অনেক দূর হতে পারে, গ্রাম থেকে অনেক করতে পারে। সো যাই হোক, মূলত ওয়েবসাইটের পেমেন্ট গভর্নমেন্ট ফি 500 টাকা, যেটা আপনি পুলিশ ক্লিয়ারেন্স প্রবাসী মানে বিদেশ যাওয়ার জন্য, অধিবাসন জন্য যাদের প্রবাসী তাদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স আলাদা, সেটা হলো 500 টাকা করে। ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারেন বা যে কোনো কম্পিউটারের দোকান থেকে করলে 700 টাকা নেয়। দেন আপনি সেটা করে আবেদন করতে পারেন। দেন পুলিশ ক্লিয়ারেন্সটা সময় লাগে কিছু, 15 থেকে 20 দিন সময় লেগে যায়। সো 3 দিনেও এসে পড়ে, 1 সপ্তাহ এসে পড়ে। এটা হলো আপনাদের এরিয়া ভিত্তিক, বা যদি কোনো বন্ধ পড়ে যায়, যেমন আমার সময় ঈদের বন্ধ পড়ে গেছে, যার কারণে আমার একটু লেট হয়েছে, কুরবানি ঈদের বন্ধ। যাই হোক, আপনারা আপনাদের মতো করবেন। এই দুইটা যখন করবেন, দেন আপনাদের পরবর্তী স্টেপ আসবে। তো আমি স্টেপ বাই স্টেপ আমার অভিজ্ঞতা সাথে আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো। তো আজকের ভিডিওতে বেশি বড় করতেছি না, এটুকুই আমি বলছি, অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। বাট আমার মনে হয় যারা প্রবাসী তারা এটা দেখলে তাদের কাছে এটুকুই অনেক বেশি মনে হবে না, আরো কম মনে হবে। তাও যদি কারো বিস্তারিত জানতে হয় এই বিষয়ে আমাকে বলতে পারেন, বা আপনারা যদি চান আমি আবেদন করে আপনাদের করে নিতে পারি, বা আমি আপনাদের শেয়ার করতে পারি। আপনারা কমেন্টে জানান, বা ওরকম একটা ভিডিও আপলোড করবো কিনা, কিভাবে আবেদন করতে হয় পুলিশ ক্লিয়ারেন্সের। সো দেরি না করে এখনই আপনারা এই দুইটা করতে পারেন। আর কিছু জানার থাকলে ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, বা ইনবক্সে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, বা আমার ফেসবুক পেজে এসে আমার ফেসবুকের মাধ্যমে জানাতে পারেন। আর বেশি জরুরি হলে কল করেও বলতে পারেন। সো আজকে আর বড় করছি না ভিডিওটা, নেক্সট টাইম বাকি পরের স্টেপগুলো নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে থাকবে, আশা করি ভালো লাগলো। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।